হ্যালো ডিয়ার মাই স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিয়মিত পড়াশোনা করতেছো। আমরা জটিল সংখ্যা নিয়ে আলোচনা করতেছি এবং জটিল সংখ্যার শিক্ষণশীল ভিত্তিক আলোচনা আমাদের কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ 1 থেকে 6 নাম্বার শিক্ষণফল পর্যন্ত প্রত্যেকটা আইটেম আমরা ডিটেলস আলোচনা করছি। 7 নাম্বার আইটেমটা আসলে তোমাদের জটিল সংখ্যার যে ব্যবহারিক পরীক্ষাটা আছে, গণিতের ব্যবহারিক পরীক্ষার একটা বিষয় থাকে এখানে। এই বিষয়টা 7 নাম্বার শিক্ষণফলকে উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে। তো এখন আজকে আমরা আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলোর সাথে একটু পরিচয় হব এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কি কি জিনিস আমাদের আসলে নজর দিতে হবে সেগুলো আমরা জানবো। তো আমরা প্রথমে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখে নেই। এখানে টোটাল 16টি প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করব। তো 1 নাম্বার প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2019 এবং 2020 এ আমরা দেখতেছি। 2 নাম্বারটা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2019-2020। 3 নাম্বারটা খুলনা বিশ্ববিদ্যালয় 2019-2020। 4 নাম্বার হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় 2019-2020। 5 নাম্বারটাও কুমিল্লা বিশ্ববিদ্যালয় 2019-2020। 6 নাম্বারটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2017-2018 এবং 7 নাম্বারটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2017-2018 তে আসছে। 8 নাম্বারটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 2017-2018। 9 নাম্বারটাও রাজশাহী বিশ্ববিদ্যালয় 2017-2018। 10 নাম্বার প্রবলেমটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 2017-2018। 11 নাম্বার প্রবলেমটা ইসলামী বিশ্ববিদ্যালয় 2017-2018। 12 নাম্বার প্রবলেমটা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2017-2018। 13 নাম্বারটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2016-2017 এবং 14 নাম্বারটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2016-2017। 15 নাম্বারটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2016-2017। 16 নাম্বারটা হচ্ছে বুয়েট 2012-2013। তো আমরা এই 16টি প্রশ্ন আমরা একটু আলোচনা করব বা দেখাবো আনসার গুলা। এখানে তোমাদেরকে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, তোমরা যারা বিগত টিউটোরিয়াল গুলো সুন্দরভাবে মনোযোগ দিয়ে করছো এবং খাতায় প্র্যাকটিস করছো, তাদের জন্য আজকের টিউটোরিয়ালটা মোটামুটি সহজ হবে বা আজকের টিউটোরিয়ালটা বুঝতে সুবিধা হবে। যারা এখনো শিক্ষণফল অনুসারে যে টিউটোরিয়াল গুলো আছে, ধারাবাহিকভাবে এই টিউটোরিয়াল গুলো তোমাদেরকে যারা এখনো দেখো নাই তাদেরকে দেখার অনুরোধ রইল। তো প্রথম অঙ্কটা আমরা যদি দেখি, সেটা হচ্ছে 1 প্লাস আই ডিভাইডেড বাই 1 মাইনাস আই এর পরম মান কত। তো আমরা পরম মান মানে হচ্ছে মডুলাস। জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা বুঝি পরম মান মানে হচ্ছে মডুলাস। মডুলাস চিহ্নটা আমি দিয়ে এটাকে, এই পরম মান শব্দটাকে আমি প্রতীকের সাহায্যে এখানে প্রকাশ করলাম। তারপরে যেটা হচ্ছে, তারপর আমাদের ক্যালকুলেশন। 1 প্লাস আই এর সাথে একবার পরম মান হবে, 1 মাইনাস আই এর সাথে একবার পরম মান হবে। অর্থাৎ জটিল সংখ্যার ভাগফলের ক্ষেত্রে মডুলাসটা আলাদা আলাদা আমরা ব্যবহার করতে পারি। লবের সাথেও ব্যবহার করতে পারি, হরের সাথেও ব্যবহার করতে পারি। তারপর মডুলাসের ডেফিনিশন অনুসারে এখানে 1 স্কয়ার হবে, আই এর সাথে 1 আছে এইজন্য 1 স্কয়ার হবে। এখানে 1 আছে এইজন্য 1 স্কয়ার হবে। এখানে আই এর সাথে আছে -1, এখানে -1 স্কয়ার হবে। তারপর কমপ্লিট ক্যালকুলেশন করলে এখানে দেখো স্টেপগুলো তোমরা যদি দেখো ধারাবাহিকভাবে ভিডিও পজ করে দেখবে, এখানে রেজাল্ট আসতেছে 1। তাহলে 2 নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের মডুলাস বের করতে বলছে। আমি এটাকে বললাম z, z -1 প্লাস স্কয়ার রুট 3i। তারপর আমরা মডুলাস বের করব। x এর মান হচ্ছে -1 আর y এর মান হচ্ছে স্কয়ার রুট 3। এটা হিসাব করলে আমাদের 2 হবে। স্টেপগুলো তোমরা দেখলে খুব ইজিলি বোঝা যায় এটা 3 হবে, এটা आंसर হবে 2। 3 নাম্বার আছে খুলনা বিশ্ববিদ্যালয় 2019-2020 এর জটিল সংখ্যাটির বর্গমূল কত। একেবারে সহজ, মাইনাস টয়েস আই কে আমি ডু আনডু করা হয়েছে 1 -1, তারপরে আমরা -1 এর পরিবর্তে আই স্কয়ার লিখলাম। তারপর a - b হোল স্কয়ারের সূত্র ইউজ করলাম, অর্থাৎ কমপ্লিটিং স্কয়ার যেটা বলে, এই কমপ্লিটিং স্কয়ার করা হয়েছে। তারপর দুই পাশে স্কয়ার রুট নিলে আমাদের +-1 - i হবে। এখানে স্কয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে জটিল সংখ্যার আমরা বর্গমূল পেয়ে গেলাম। তারপরে আমাদের 4 নাম্বার কোশ্চেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় 2019-2020 এ 3 প্লাস টয়েস আই ডিভাইডেড বাই 3 মাইনাস আই ইকুয়াল টু a প্লাস আইবি হলে b ইকুয়াল টু কত। এটা যদি আমরা দেখি, দেখো কি কি তৈরি হইতেছে। তা 3 প্লাস 2i আর 3 মাইনাস i, তাহলে এখানে 3 মাইনাস i এর অনুবন্ধী জটিল সংখ্যা যেটা, মাইনাস i এর জায়গায় আমরা প্লাস i যদি লিখি, 3 প্লাস i লিখলে এটা অনুবন্ধী জটিল সংখ্যা হবে। এই 3 প্লাস i দিয়ে লব এবং হরকে আমি গুণ করছি, কারণ হচ্ছে এখানে আমি এটাকে বাস্তব সংখ্যায় রূপান্তর করতে চাই। অর্থাৎ এই নিচে, অর্থাৎ হরে যাতে
বাস্তব সংখ্যা থাকে, কাল্পনিক সংখ্যা না থাকে বা এটাকে বাস্তব সংখ্যায় আমরা রূপান্তর করতে পারি, এই জন্য আমি অনুবন্ধী আইডিয়াটা এখানে ইউজ করছি। তাহলে এখানে a প্লাস বি এবং a মাইনাস বি সূত্র ইউজ করে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ করছি। আর এটা সিম্পল গুণ করলে এরকম হবে, আই স্কোয়ার মান -1 হবে, আই স্কোয়ার মান -1 হবে। হিসাব করলে স্টেপগুলো তোমরা যদি খাতায় দেখতে চাও, খাতায় উঠাতে চাও, খাতায় উঠাতে পারবা, স্টেপগুলো সহজ আছে। তারপর এখানে বিয়োগ করলে 7 + 9i ডিভাইডেড বাই 10, এখানে 7/10 আর এখানে 9/10i, অর্থাৎ এখানে আমি 10 কে 7 এর সাথে এবং 9 এর সাথে ডিস্ট্রিবিউশন করে দিলাম। তার মানে এখানে বাস্তব অংশের ক্ষেত্রে এর মান 7/2 আর কাল্পনিক অংশ বা অবাস্তব অংশের ক্ষেত্রে বি এর মান হবে 9/10। তাহলে আমাদের বলছে বি এর মান বের করতে, আমরা অটোমেটিক বি এর মান 9/10 বের করে ফেলছি। তাহলে আমাদের 5 নম্বরে চলে যাই। i স্কয়ার = -1 হলে এই মানটা কত, এটা আমাদের বের করতে বলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় 2019-20। এটা একেবারে সহজ, তোমরা দেখলে বুঝবা। এখানে যা আছে জাস্ট i⁻1 কে 1/i, এখানে i⁻1 কে 2/i আকারে লেখা যায়। তারপরে লসাগু করছি, লসাগু করলে এখানে যেটা হবে নিচে i স্কয়ার -1, এখানে লসাগু করছি i স্কয়ার -2, তারপরে আমরা i স্কয়ার মান -1 বসাই দিলে এবং এটা আমরা যদি ভগ্নাংশকে সরলীকরণ করি বা সিম্পলিফাই করি তাহলে এই ফর্ম দাঁড়ায়। তারপর হিসাব নিকাশ করলে -2/-3 এবং 2/3, তার মানে আনসারটা হচ্ছে 2/3। এটা আমাদের মূলত আনসার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2017 এবং 2018 একটা প্রশ্ন আমরা যদি দেখি, দ্বিঘাত সমীকরণ একটি মূল 3 - i√2 হলে অপর মূলটি কত। এখানে সহজ কথা যেটা হচ্ছে, এটা একটা জটিল সংখ্যা, সুতরাং জটিল সংখ্যাগুলো আমরা জানি জোড়া জোড়া থাকে, তাহলে এটার একটা জোড়া আসছে, সেটা হচ্ছে 3+। আমরা জানি জটিল মূলগুলা জোড় আকারে থাকে, অর্থাৎ এর 1/3 - i√2 এর অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে 3 + i²√2, এটা হচ্ছে অপর মূল। অর্থাৎ এটা যদি একটা মূল হয় তাহলে এর অনুবন্ধী হচ্ছে 3 + i²√2, এটা আরেকটা মূল। এটাকে আমরা সহজভাবে, যেহেতু আমাদের হরে i রাখা যাবে না, এই জন্য এটার এই 3 + i²√2 এটার অনুবন্ধী সংখ্যা দিয়ে আমি লব এবং হরকে গুণ করলাম, অর্থাৎ 3 + i² এর অনুবন্ধী জটিল সংখ্যা 3 - i²√2, এটাকে আমি লবের সাথে হরের সাথে গুণ করে লিখলাম। তারপরে এখানে a + b a - b সূত্র ইউজ করে এটা লিখবো, i স্কয়ার মান -1 বসাইলে এটা হবে +2। তারপর আলটিমেটলি এটা হচ্ছে আমাদের অপর জটিল সংখ্যা। তাহলে এটা আমাদের একটা আনসার হয়ে গেল। 7 নম্বরে দেখো i⁴ - 1 - 2 এর মান কত। এটা একেবারে সহজ, 4 - 2, তাহলে এটাকে সূচকের আইডিয়া ইউজ করলে i⁴n i⁻², তাহলে এটা i⁴n এর মান 1 আর i⁻², 1/i², i² মান -1, আলটিমেটলি -i হবে। তার মানে এটার মান আলটিমেটলি -1 হবে। তারপর 8 নাম্বারটা দেখো, 8 নাম্বারটা হচ্ছে x এর মান এত হলে এই বহুপদীটির মান কত। তো এখানে x = কত দেওয়া আছে, যেহেতু আমাদের এটা দেওয়া আছে, এখান থেকে x = half 3 + 5i, এটাকে সিম্পলিফাই করলে এই লাইন তৈরি হবে 2x। তারপরে আমরা বাস্তবে বাম পক্ষে শুধু বাস্তব অংশ এবং ডান পক্ষে কাল্পনিক অংশ রাখবো, তারপর বর্গ করলে এটা তৈরি হবে। এবং সিম্পলিফাই করলে দেখো একেবারে সহজভাবে স্টেপগুলো তোমরা যদি দেখো এখান থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে দেখলে বুঝবা। এখানে a - b হোল স্কয়ার সূত্র ইউজ করা হয়েছে, i² মান -1 বসানো হয়েছে, তারপর এটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসা হয়েছে। তারপর হিসাব করলে আমরা এই অংশটা পেয়ে গেলাম 2x² - 6x + 17, এটা আমরা একটা পলিনোমিয়াল পেয়ে গেলাম। এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এখানে দেখো এটা হচ্ছে আমাদের প্রশ্ন, তাইলে এই প্রশ্নটাকে আমি যদি মান বের করতে হয় তাহলে আমাদের ফোকাল টার্ম হচ্ছে এটা 2x² - 6x - 17, যেটা আমরা কিছুক্ষণ আগে বের করলাম। 2x² - 6x + 17 = 0, এই ফোকাল টার্মটা আমরা এখানে ইউজ করব। এখানে দুইবার লিখবো, তারপর এটার সাথে এখানে সহগ গুণ করব, এখানে কিছু গুণ করব, এখানে কিছু গুণ করে এই টার্মটা আমরা মিলানোর চেষ্টা করব। সেইভাবে আমরা ধাপে ধাপে, এটা আমরা 9-10 এ করছি, অর্থাৎ ব্যাকওয়ার্ড সিস্টেম, অথবা এক লাইন গ্যাপ দিয়ে আমি এই লাইনগুলো লিখে এটার সাথে অ্যাডজাস্ট করে আমি এই লাইনটা তৈরি করলাম। দেখো এই যে এই লাইনটা আমি তৈরি করলাম 2x² - 6x - 17, এটা হচ্ছে আমাদের ফোকাল টার্ম। এটা ফোকাল টার্ম, এটার সাথে x গুণ করলাম, এটার সাথে 4 গুণ করলাম, কারণ হচ্ছে আমাকে এই লাইনটাকে আমি এখানে অ্যাড্রেস করতে চাই, তৈরি করতে চাই, রিশেপ করতে চাই, করলে আমাদের এই লাইনটা তৈরি হবে। তাই এটার মান হচ্ছে 0, এটার মানও 0, কিছুক্ষণ আগে আমি 0 পেলাম, 0 বসালে আলটিমেটলি 2, তার মানে এটার মান হচ্ছে আমরা 2 পেয়ে গেলাম।
আর পরে আমাদের 9 নাম্বারটা যদি দেখি, রাজশাহী বিশ্ববিদ্যালয় 2017-18, এটা হচ্ছে, এটা z ইকুয়াল টু এত হলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত, এটা প্রমাণ করতে বলছে। এটা হচ্ছে আমাদের খুব সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে এখানে যেটা দেওয়া আছে 2z minus 1 z minus 2, z এর মান তো আমরা জানি x plus i y, সুতরাং 2 দিয়ে গুণ করলে 2x plus 2iy হবে, এখানে x plus iy minus 2, তারপরে আমরা এখানে 2x minus 1 হচ্ছে বাস্তব আর এটা হচ্ছে অবাস্তব হচ্ছে 2y, এখানে x minus 2 হচ্ছে বাস্তব আর এটা অবাস্তব, বাস্তব অবাস্তব মিলে মডুলাসের, আমাদের যে মডুলাসের সংজ্ঞা আছে বা ডেফিনিশন আছে সেটা ইউজ করব, দুই পাশে বর্গ করলে বর্গমূলটা চলে যাবে, তারপরে আমরা সিম্পল হিসাব নিকাশ করব, এখানে a মাইনাস b হোল স্কয়ার, এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র ইউজ করে এই লাইনটা তৈরি করব, এই লাইনটা তৈরি করব, তারপর আমরা শুধু ধ্রুবক সংখ্যাকে, যেগুলো আমাদের একবার কনস্ট্যান্ট টার্মটাকে ডান পাশে রাখবো আর সবগুলোকে বাম পাশে রাখলে স্টেপগুলো দিয়ে আমরা এই লাইনটা তৈরি করে ফেললাম, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। তোমরা এটা ধারাবাহিকভাবে যদি দেখো এবং খাতায় যদি রাইট ডাউন করো তাহলে খুব সহজে ক্যালকুলেশনটা বুঝতে পারবা। 10 নম্বর কোশ্চেনটা হচ্ছে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x কিউবের মান কত। তা আমরা এটা মোটামুটি এটা কমন সেন্স থেকে বা আমাদের একবার প্রিভিয়াস নলেজ থেকে খুব দ্রুত বুঝতে হবে যে একের ঘনমূল গুলার যোগফল 0, তো একের ঘনমূল 3টা, এই 3টা হচ্ছে একের ঘনমূল, তাহলে আমরা সেটার সাথে যদি মিলাই x এর মান যদি একের ঘনমূল গুলার যোগফল 0, এই আইডিয়াটা, এই সেন্টেন্সটাকে যদি আমি অনুবাদ করি ম্যাথমেটিক্যালি, তাহলে x ইকুয়াল টু ওমেগা হলে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস 1, এটা হচ্ছে একের ঘনমূল, এই ওমেগা স্কয়ার একটা একের ঘনমূল, ওমেগা তো একের ঘনমূল, এটাও একের ঘনমূল, এই তিনটা ঘনমূল যোগ করলে কত হয়, 0 হয়। তাহলে এটা দিয়ে আমি বুঝতে পারতেছি এটার একটা সমাধান x এর মান ওমেগা, এটার একটা সমাধান কি, x এর মান ওমেগা, x এর মান যদি ওমেগা হয় তাহলে এটা ওমেগা কিউব হবে, সুতরাং x ইকুয়াল টু x কিউব ইকুয়াল টু ওমেগা কিউব ইকুয়াল টু 1, তো ওমেগা কিউবের মান আমরা জানি 1, এটা হয়ে গেল। তারপর 11 নম্বর কোশ্চেনটা দেখো, z ইকুয়াল টু x প্লাস iy হলে এই জটিল সংখ্যার যেটা এক্সপ্রেস দ্বারা নির্দেশিত সঞ্চারপথ সমীকরণ একটি বৃত্ত হলে এর কেন্দ্র কত। এটা খুব সহজ একটা কোশ্চেন, আমরা দেখতেছি যে z এর মানটা x প্লাস iy বসাইলাম, তারপরে বাস্তব অংশ কত x মাইনাস 5, অবাস্তব হচ্ছে y, তারপরে এই যে আমরা মডুলাসের ডেফিনিশনটা ইউজ করলে এটা তৈরি হবে a প্লাস b হলে, তারপরে আমরা কি করব, দুই পাশে বর্গ করলে এই ফর্মটা তৈরি হবে, তাহলে কেন্দ্র কত 5,0। এটা আমরা সহজ কোশ্চেন, বৃত্তের, এটা একটা বৃত্তের সমীকরণ এবং বৃত্তের সমীকরণ থেকে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে কেন্দ্র। তারপরে আমাদের 12 নম্বর কোশ্চেনটা দেখো, এটা একটা মোটামুটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 17-18 সালের একটা কোশ্চেন, যে এই জটিল রাশিটির আর্গুমেন্ট π/4 হলে এর মান কত। এই জটিল রাশিটির আর্গুমেন্ট আমরা π/4 এটা দেওয়া আছে প্রশ্নে, তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এটা 1 প্লাস ai হোল স্কয়ার দেওয়া আছে, এটাকে আমি নরমালি a প্লাস ib ফর্মে যদি তৈরি করি, তাহলে এটাকে a প্লাস b হোল স্কয়ারের ফর্ম যদি আমরা হিসাব করি, তাহলে এটা হবে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা, i স্কয়ার মানে মাইনাস 1 বসাবো, তারপর একটা বাস্তব অংশ হবে, একটা কাল্পনিক অংশ হবে। বাস্তব অংশটা হচ্ছে a মাইনাস a মানে 1 মাইনাস a স্কয়ার, আর কাল্পনিক অংশটা হচ্ছে এটা। এখান থেকে আমরা যেটা জটিল, যেহেতু জটিল সেটা আর্গুমেন্ট হচ্ছে π/4, তাহলে আমাদের tan ইনভার্স y বাই x, তাহলে এটা হচ্ছে y, এটা x, তাহলে আমাদের আলটিমেটলি হবে tan ইনভার্স, এই tan ইনভার্স 2a ডিভাইডেড বাই 1 মাইনাস a স্কয়ার ইকুয়াল টু π/4, তাহলে 2a, এই tan ইনভার্স কে এই পাশে নিলে 10 π/4, 10 π/4 এর মান হচ্ছে 1। আলটিমেটলি আমরা যদি এটা হিসাব করি তাহলে দেখো 2a ইকুয়াল টু 1 মাইনাস a স্কয়ার, এটা সিম্পল একটা স্টেপ বাই স্টেপ লাইনগুলো যদি দেখো, তারপরে সব এই পাশে নিয়ে আসছি এবং a প্লাস b, এখানে একটা কথা হয়েছে এটা কমপ্লিটিং স্কয়ার করা হয়েছে, a স্কয়ার প্লাস 2a প্লাস 1 প্লাস 1 করলে এখানে মাইনাস 2 লিখবা, কারণ এখানে যদি আমি হিসাব করি তাহলে মাইনাস 1 হবে, এখানে ডু আনডু করা হয়েছে। তার মানে এই যে একটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র, তারপরে এটাকে স্কয়ার রুট এই পাশে নিলে প্লাস মাইনাস, তারপরে ইকুয়াল টু মাইনাস 1 প্লাস মাইনাস স্কয়ার রুট 2, তার মানে এর মান আমি পেয়ে গেলাম, আমাদের টার্গেট হচ্ছে এর মান বের করা। তারপরের কোশ্চেনটা যদি দেখি, 13 নম্বর কোশ্চেনটা হচ্ছে, এটা একটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় 2016-17, যে z ইকুয়াল টু x প্লাস iy হলে এই যে একটা মডুলাস আকারের একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এই সঞ্চারপত্র সমীকরণটি কি নির্দেশ করে, এটার উত্তরটা হচ্ছে উপবৃত্ত। আমি এখানে সরাসরি এটা ইংরেজিতে লেখা আছে ইলিপস অথবা উপবৃত্ত। এটা প্রমাণ করতে হলে তোমাকে, যেহেতু এগুলো এমসিকিউ প্রশ্ন, এগুলো একটু সময় কম লাগবে, কিন্তু খুব দ্রুত যদি আমি চিন্তা করি তাহলে এগুলো স্টেপগুলা দেখো, সেটা হচ্ছে এরকম, যেহেতু আমাদের এটা দেওয়া আছে x এর মান বসাইছি x প্লাস iy মাইনাস 5, এখানে x প্লাস iy প্লাস 5, তারপরে আমরা মডুলাসের ডেফিনিশন ইউজ করছি, এখানে মডুলাসের ডেফিনিশন ইউজ করছি, এটাকে একটাকে সাবজেক্ট করছি x মানে এইটাকে সাবজেক্ট করছি 16 মাইনাস এই টার্মটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম,
তারপরে a মাইনাস b হলো এই, তারপরে দুই পাশে বর্গ করছি, এখানে বর্গ করছি, এখানে বর্গ করছি। স্টেপগুলো যদি তোমরা দেখো সহজে বুঝতে পারবা যে বর্গ করছি আমরা শুধু, এখানে বর্গ করলে স্কয়ার রুট চলে যাবে, এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র অনুসারে এটা চলবে, এটা স্কয়ার করলে এটা থাকবে। তার মানে আলটিমেটলি এই x মাইনাস 5 কে প্লাস 5 কে আমি এই পাশে নিয়ে আসলাম। এটা আমরা হিসাব করলে তোমরা সহজে বুঝতে পারবা যে এটা হিসাব করলে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তারপরে a প্লাস b a মাইনাস b সূত্র এটা হবে। এইভাবে ধাপগুলো তৈরি হবে এবং তোমরা যদি দেখো তাহলে এখানে ভিডিও পজ করে তোমরা খাতায় লিখলো স্টেপগুলো খুব সহজে বুঝতে পারবা। শেষ পর্যন্ত এই লাইনটা তৈরি হবে। এই লাইনটার দ্বারা আমি বুঝবো যে এটা একটা উপবৃত্তের সমীকরণ বা ইলিপসের সমীকরণ। এই কথাটা বুঝতে হলে তোমাদের কনিক্স আছে, কনিক্সের আইডিয়াটা তোমাদের মাথায় খুব সুন্দরভাবে থাকলে তোমরা বুঝতে পারবা। 14 নম্বর কোশ্চেন, 1/a প্লাস i ইকুয়াল টু i 1a মাইনাস i হলে এর মান কত? এটা খুব সহজ একটা প্রবলেম। সেটা হচ্ছে আমরা যদি ক্রস করি, এটা আমাদের দেওয়া আছে, এটা আমরা জাস্ট ক্রস করলে এই ফর্ম তৈরি হবে। এই যে আমরা যেটা ক্রস করলে এই ফর্ম তৈরি হবে। তারপরে এখানে i স্কয়ার মান -1 বসাবো, তারপরে আমরা যেটা আসবে সেটা হচ্ছে এর জন্য একটা গ্রুপ তৈরি করব আর বাকিটা ডান পাশে রাখবো। তো এর গ্রুপটা এটা এই কমন নিলে 1 - i হবে, মাইনাস এটা মাইনাস কমন নিলে 1 - i হবে। তার মানে তোমরা যদি লিখতে চাও তাহলে ভিডিও পজ করে এই লাইনগুলো তোমরা যদি লেখো ধারাবাহিকভাবে তাহলে খুব সহজে বুঝতে পারবে আমি এখানে কি লিখছি এবং কি বুঝাইতে চাইতেছি। তার মানে এর মান ইকুয়াল টু 1 - i, এখানে -1 - i হবে, এটা কাটাকাটি গেলে এর মান ইকুয়াল টু -1 হবে। তাহলে এর মানও আমরা কিন্তু আলটিমেটলি বের করে ফেললাম। তারপরে এসছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় 2016-17 একটা প্রশ্ন, 15 নম্বর প্রশ্নের মান কত? এটা আমি যেহেতু পাওয়ার 4 আছে তাহলে আমি দুইবার লিখলাম, স্কয়ার স্কয়ার করে লিখলাম। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র এই পর্যন্ত। এখানে i স্কয়ার মান -1, আলটিমেটলি 1 - 1 কাটা গেলে 2i হবে। 2i এর উপর যদি স্কয়ার লিখি তাহলে 4i স্কয়ার মানে i স্কয়ার মান -1 - 4। তাহলে তোমরা যদি এটা লিখতে চাও ভিডিও পজ করে এই পর্যন্ত তোমরা স্টেপগুলো যদি লিখো তাহলে একেবারে দেখলেও বোঝা যাবে খুব সহজে আমি কিন্তু লিখে দিছি। আর লিখে দেওয়ার কারণে তোমরা দেখা মাত্র বুঝতে পারবা। তারপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে একবার ফাইনাল যে কোশ্চেনটা 16 নম্বর 2012 এবং 2013 এটা বোর্ড বুয়েটের অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। এখানে x আর y এর মান দেওয়া আছে। এখন এখানে কিন্তু এটা একটা খুব ক্রিটিক্যাল থিঙ্কিং যে এগুলো তোমাদের মুখস্থ বলতে হবে, পারতে হবে, যেটা কিন্তু ওমেগা, এটা যদি ওমেগা ধরি এটা ওমেগা স্কয়ার হবে, অথবা এটা যদি ওমেগা ধরি তাহলে এটা ওমেগা স্কয়ার হবে। এর কারণ হচ্ছে এগুলো একের জটিল ঘনমূল, এগুলো তোমরা হিসাব করে দেখবে এটা একের জটিল ঘনমূল। তো সুতরাং x ইকুয়াল টু যদি ওমেগা ধরি তাহলে এটা y ইকুয়াল টু হবে ওমেগা স্কয়ার। x y এর মান যদি আমি বসাই দিই একেবারে সহজভাবে দেখো, x এবং y এর মান বসাই দিচ্ছি, তারপরে মাইনাস কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এটার মান -1, এটার মান 1, ওমেগা কিউবের মান 1, হিসাব করলে 3 হবে। তো সুতরাং আমি খুব দ্রুত এবং খুব কুইকলি অ্যাডমিশন টেস্টের কিছু কোশ্চেনের সাথে তোমাদের পরিচয় করে দিছি, আর কিছু না। তোমরা বাসায় অ্যাডমিশন টেস্টের কোশ্চেন ফলো করবা। আর অন্য যে ফ্যাসিলিটি গুলো আছে এখানে টিউটোরিয়ালে আমার ধারাবাহিকভাবে টিউটোরিয়াল গুলো তোমরা দেখলে খুব দ্রুত বুঝতে পারবা যে আমরা কিভাবে টিউটোরিয়াল গুলো সাজাইছি। এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে তোমরা যারা আমার এই চ্যানেলে এই টিউটোরিয়ালে ছিলে তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করি তোমরা এই টিউটোরিয়াল থেকে উপকৃত হবে অথবা উপকার পাবে। তোমাদের বন্ধু বান্ধবদের সাথে তোমরা এই টিউটোরিয়ালটা শেয়ার করতে পারো এবং আমার এই চ্যানেল ম্যাথেমা শুকুর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এখানে বিভিন্ন কমেন্টস করে তোমাদের প্রবলেমগুলো যদি আমাকে জানাও তাহলে আমি সর্বোচ্চ চেষ্টা করব সমাধান করার জন্য। বিশেষ করে তোমাদেরকে আমি একটা জায়গায় হেল্প করতে চাই, সেটা হচ্ছে তোমরা আমাকে বিভিন্নভাবে যদি প্রশ্ন করো সেই প্রশ্নগুলো আমি এই টিউটোরিয়ালের বিভিন্ন টিউটোরিয়াল তৈরি করে তোমাদেরকে সাহায্য করব। তো ম্যাথেমা শুকুর এই চ্যানেলের সাথে তোমরা থাকবা এই আশা এবং প্রত্যাশা রেখেই আজকের মতো আমি এই টিউটোরিয়াল থেকে এখন বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।